নারায়ণগঞ্জে আরবি নিউ ইয়ার ও আরবি ফ্যাশনের ছাঁটাই করা শ্রমিক কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার ডিসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সন্তোষজনক সমাধান না হওয়ায় আজ সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। বিস্তারিত শাহজাহান চৌধুরীর রিপোর্টে। আরবি নিটওয়ার্স এবং আরবি ফ্যাশন এর অবৈধভাবে ছাঁটাইকৃত ও চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীগণ বুধবার সকাল 10টা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে। উল্লেখ্য, মঙ্গলবার ডিসি কার্যালয়ে এডিএম নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আয়াজ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি FM আবু সাইদ, BKMEA, BGMEA, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গার্মেন্টস কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সন্তোষজনক সিদ্ধান্ত না আসায় শ্রমিকদের আজকের অবস্থান কর্মসূচি। আমরা আজকে সকাল 10টা থেকে এখানে অবস্থান করতেছি। আমাদের দাবি দাবা যতক্ষণ পর্যন্ত মালিক না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, আমরা এই জায়গা ত্যাগ করব না। ঠিক, আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি, আমরা সকল শ্রমিক মিলে এখানে অবস্থান করতেছি এই জন্যই যে আমাদের প্রাপ্যগুলো আমাদের মালিক আমাদেরকে বুঝিয়ে দেয়নি। আমরা এখানে সবাই আসি, মিলেমিশে আসি, যাতে আমাদের মালিক আসুক, আমাদের সাথে কথা বলুক। আর আমাদের যত আমরা তো অন্যায় কিছু দাবি করি নাই যে মালিকে মানতে পারবে না। মালিক আমরা সাধারণ শ্রমিক, আমরা কোনো দুর্ঘটনা ঘটাতে চাই না বা আমরা কিছু চাই না, আমরা কাজ করতে চাই আর আমরা সুস্থভাবে বাঁচতে চাই। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি, মালিক আসুক, আমাদের সাথে কথা বলুক, আমরা এখানে আসি যতক্ষণ পর্যন্ত মালিক না আসে, কর্তৃপক্ষ না আসে, আমরা এখানেই আসি। অপরাধ না করে আমরা আজ অপরাধী হয়ে গেছি, রাস্তায় আন্দোলন রেডি করতে হইতেছে। কেন মালিকের আমরা কি কোনো ক্ষতি করছি? মালিক আমাকে গরিব বলে আমাকে কোনো প্রশ্রয় দিব না। আমরা নিজের কাজ করে খাবো, মালিকের টাকা দিব, এটাই তো আমাদের পাওনা। আমরা মালিকের ঠান চাবো, মালিক আমাকে দিব। এই পাওনা চাইতে গেলে আমরা তাদের অপরাধী হয়ে যাই। আমাদের রাখবো না, আমাদের ছাড়াই করবো, বিনা অন্যায় টাকা ছাড়াই বাই করে দিব। কেন আমরা এত হয়রানি হবো কেন? ফারুক সাহেব আমাকে বলে যে তুমি কি ছেলেদের গরম দেখাও? আমি বলি না, আমার নিজ জবা স্যার আমি চাবো, আমি ছেলেদের গরম দেখাবো কেন? হ্যাঁ না, তোমাকে আমি হেন থেকে হেল্পারের থেকে অপারেটর বানাইছি, এই জন্যই তুমি ছেলেদের গরমে চলো। কারণ আমার যোগ্যতা আমি কাজ শিখছি, কেউ আমার নিজের কারোর যোগ্যতা আমাদের কাজ শিখায় না, বুঝেন নাই? নিজের যোগ্যতা কাজ শিখে নিজে উপরে উঠে গেছি, অপারেটর হয়েছি। এই জন্যই আমাদের অনেক কথা শুনায় মালিকের চামচার লোকরাও, ঠিক আছে, অনেক কথা শোনায়। আমার চাকরির বয়স প্রায় 3 বছর রানিং চলতেছে। তো আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম, আমার গলায় অপারেশন করাইছি টনসেলের। তো এটা উদ্বোধন কর্মকর্তা আব্দুর রব সাহেব, HR ম্যানেজার, উনি জানে। তো আমি ওনার কাছ থেকে ছুটি নিয়েছিলাম, 5 দিনের ছুটি আমাকে দিয়েছিল অপারেশন করানোর জন্য। তো আমি যখন এটা অপারেশন করাই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, আমার গলায় ইনফেকশন হয়ে গেছিলো, পাইকে এটা পুষ হয়ে গেছিলো। তো আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম, পরে বিছানায় পড়ে গেছিলাম। তো যখন আমাকে ছুটি দেওয়া হলো 5 দিন, আমি 5 দিন ছুটি আমার শেষ হয়ে যাওয়ার পরে আমি উদ্বোধন কর্মকর্তা যে HR ম্যানেজার আব্দুর রব সাহেব, ওখানে গিয়েছিলাম। গিয়ে আমি জানানোর পরে আমি কথা বলতে পারি নাই, আমার গলাতে ব্লাড আসতো, রক্ত আসতো। তো আমার ওয়াইফ আমার সাথে গিয়েছিল, তো তিনি কথা বলছে। তো তিনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি খুবই অসুস্থ, আপনি চলে যান, সুস্থ হয়ে কাজে আসবেন। তো এটা বলার পরে আমি চলে আসি। চলে আসার পরে প্রায় আমার 19 দিন আমার অসুস্থতা ছিল। 19 দিন পরে যখন আমি অফিসে যাই 19 তারিখ সকালে, তখন উনি আমাকে অফিসে নিয়ে HR দাঁড়া করে রাখে। তো দাঁড়া করে রাখার পরে উনি আমাকে বলতেছে যে আপনার তো চাকরি নাই। তা আমি বললাম যে স্যার কেন আমার চাকরি নাই? তো উনি বললো যে আপনি দীর্ঘদিন যাবত অফিসে আসেন না, আপনার এই জন্য চাকরি নাই। তো আমি বললাম যে স্যার আমি তো অসুস্থ, আপনি জানেন, এটা উদ্বোধন কর্মকর্তা সবাই জানে এবং কি আপনিও জানেন, আমি আইসা আপনার সাথে দেখা করে গেছি। তো উনি বলতেছে যে আমার সাথে আপনি দেখা করছেন, এতে কোনো লাভ হবে না, এটা এই আইনিভাবে যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া আপনার সব চলে গেছে, আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, আপনি নোটিশ পাইছেন? আমি বলি যে না, আমাকে তো কোনো নোটিশ দেওয়া হয় নাই। তো আমি বললাম যে স্যার আইনিভাবে যদি আমার চাকরি না থাকে তাহলে আমাকে আইনিভাবে পাওনা দেওয়া বুঝিয়ে দেওয়া হোক।
তো সে বলতেছে আপনার রিজাইন দেন। আমাকে রীতিমতো চাপ প্রয়োগ করছে, পিসি কমিটি ডাইকা আনছে, আইনা ওনারা, ফ্যাক্টরি ম্যানেজার মিলন সাহেব, তারপরে জিএম সাহেব, আব্দুর রব সাহেব, এইচআর ম্যানেজার, তারা সবাই আমাকে চাপ প্রয়োগ করছে যে আপনি রিজাইন দিয়ে চলে যান, আপনাকে বকেয়া বেতন দেওয়া হবে। এখনো আমাকে বেতন দেওয়া হয় নাই। আমি FM আবু সাইদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আপনারা জানেন গত 16 তারিখ থেকে আরবি নিটওয়ারের শ্রমিকদের ভিতর থেকে 66 জন শ্রমিককে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সেক্ষেত্রে এই শ্রমিকরা তারা মনে করে আমরা নির্দোষ, আমাদেরকে অবৈধভাবে এই সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমরা মানি না। এটার দাবির প্রেক্ষিতে আমরা এই শ্রমিকদের নিয়ে ডিসি অফিসে বসেছিলাম। এডিএম মহোদয় বলেছিল সকলকে নিয়ে কাজে যোগদান করার কথা, আর না হলে 2 মাস তদন্ত করতে সময় লাগে, 2 মাস নয় 15 দিনের ভিতরে তাদের তদন্ত শেষ করে দেনা পাওনা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের শ্রমিক ভাইরা পরিষ্কার না যে আসলে ওনারা এই 15 দিন পরে কি পাবে। এজন্য আমরা দ্বিতীয়বারের মতো গতকালকেও ডিসি অফিসে বসেছিলাম। ওখানে এডিএম মহোদয় নীলুফা ইয়াসমিন এবং মেজর আয়াজ সাহেব, বিকেএমই প্রতিনিধি, বিকেএমির ভাইস প্রেসিডেন্ট সারোয়ার হোসেন সোহেল সহ আরও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা ভাইয়েরা উপস্থিত ছিলেন। কালকেও স্পষ্টভাবে এডিএম নীলুফা ইয়াসমিন বলেছেন এবং সেনাবাহিনীর মেজর আয়াজ সাহেব বলেছেন যে আপনারা ফ্যাক্টরি খুলে দেন এবং সকল শ্রমিককে নিয়ে কাজ শুরু করেন। মালিক এক পর্যায়ে বলেছে আসলে আমি তাদেরকে নিয়ে ফ্যাক্টরি চালাতে পারবো না, তাহলে আমার আর ফ্যাক্টরি খোলা হবে না। অবশেষে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল স্যারের সাথে দীর্ঘক্ষণ মালিক পক্ষের সাথে আলোচনা হয়, বিকেএমির সাথে আলোচনা হয় এবং একটা পর্যায়ে তারা শ্রমিক যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের আপোষ মীমাংসা করতে চায়। সেক্ষেত্রে আমাদের শ্রমিকদের সর্বশেষ দাবি ছিল 2 মাসের বেসিক দিতে হবে, এ মাসের পূর্ণাঙ্গ বেতন দিতে হবে, আমাদের পাওনা অর্জিত ছুটির টাকা দিতে হবে এবং যারা সার্ভিস বেনিফিট পাওনা যোগ্য হয়েছে তাদেরকে এটা দিতে হবে। এক্ষেত্রে তারা শেষমেশ এই 66 জনের ব্যাপারে দাবিটা মেনে নিয়েছে। কিন্তু যারা ভিতরে চাকরি আছে তারা এই যে 16 তারিখের পর থেকে লে অফ করে রেখেছে, যেটা তারা অবৈধ মনে করে, তারাও এই বন্ধ দিনগুলোর হাজিরা তারা চায়। তারা একটা দিনের জন্য তাদের হাজিরা কর্তন করতে চায় না। এজন্য আজ সকাল 10টা থেকে তারা শহীদ মিনারে অবস্থান করছে। আমরাও তাদের নিরাপত্তার জন্য এবং তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না করে তা আমরা এখানে আসি এবং প্রশাসনের ডিজিএফআই, এনএসআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেনারেল পুলিশ সহ সকল স্তরের এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা এসেছেন। এখানে শ্রমিকদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আজকে আমরা পূর্ণাঙ্গ একটা ফয়সালা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব। এবং আমরা যতটুকু জেনেছি বিকেএমির প্রেসিডেন্ট, ডাইনামিক বিজনেস লিডার মোহাম্মদ হাতেম সাহেব আজকে বিকেএমে বসবেন এবং আজকে এটা হাতেম সাহেব এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বসে আজকে শ্রমিকদের এটা সমাধান করবেন, যাতে করে আর তাদের 1 মিনিটের জন্য কাজ বাদ দিয়ে রাস্তায় বের হতে না হয়, আন্দোলন করতে না হয়। নেতৃত্ব দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক FM আবু সাইদ।